বন্ধুরা নমস্কার। মাত্র 2-3 দিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম একটি ভিডিওতে যে রাহুল গান্ধী দেশের পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প আনতে চলেছেন। আমি বলেছিলাম আপনাদেরকে যে রাহুল গান্ধী প্রাইভেট মেম্বার বিল এনে কৃষকদের জন্য এমএসপির প্রতি আইনি গ্যারান্টি চাইতে পারেন এবং তার জন্য প্রস্তুতি চলছে। আর এটা যদি হয় তাহলে এই বর্তমান এনডিএ সরকারের জন্য সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হবে সেটা, এবং সেটাকে ট্যাকেল করা বিজেপির জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। আজকে আপনারা টিভিতে দেখেছেন হয়তো রাহুল গান্ধীর সঙ্গে কৃষক নেতারা মিটিং করেছেন। তারা দিল্লিতে এসে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন এবং দীর্ঘ সময় ধরে তারা রাহুল গান্ধীকে বিভিন্ন বিষয় বুঝিয়েছেন, আলোচনা করেছেন এবং রাহুল গান্ধীর মতামত তারা জানতে চেয়েছেন। এখন কথা হলো, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা। এই মিটিংটা তো তাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে করার কথা ছিল, দেশের প্রধানমন্ত্রীকে বোঝানোর কথা ছিল, প্রধানমন্ত্রীর কাছে তাদের অনুরোধ করার কথা ছিল এবং প্রধানমন্ত্রীর কাছ থেকেই তাদের অ্যাসিওরেন্স প্রতিশ্রুতি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ সরকার তো এদের সঙ্গে সেই লেভেলে গিয়ে বৈঠক করতে রাজি না। তাছাড়া সরকারি দলের বহু নেতা কৃষক নেতাদেরকে খালিস্তানি টালিস্তানি ইত্যাদি বলে বিভিন্ন সময় অপমানিত করেছেন বলে তারা এতটা ক্ষুব্ধ হয়ে গেছে এবং শম্ভু বর্ডার, তিকরি বর্ডার, বিভিন্ন বর্ডারে দিল্লিতে আসার মুখে যে বর্ডারগুলো রয়েছে সেগুলোতে তাদেরকে আটকে দিয়েছেন পুলিশ দিয়ে। রাস্তার মধ্যে আপনার বড় বড় গর্ত করে ট্যাঙ্ক বিভিন্ন রকমভাবে কাঁটা তারা বেড়াটারা দিয়ে ওদেরকে আটকে দিয়েছেন। তো তার কারণে যে কাজটা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের করার কথা ছিল সেটা এখন তারা করতে শুরু করেছেন দেশের প্রধান বিরোধী দলনেতার সঙ্গে। বিরোধী দলনেতার কাছে তারা আবেদন করেছেন যে এমএসপির জন্য আইনি গ্যারান্টির ব্যবস্থা করার জন্য তিনি যাতে লোকসভার মধ্যে প্রাইভেট মেম্বার বিল আনেন। আমি আপনাদেরকে বলেছিলাম এই প্রাইভেট মেম্বার বিল সম্বন্ধে। প্রাইভেট মেম্বার বিল যদি রাহুল গান্ধী আনেন এবং এটা যদি কৃষক স্বার্থের ব্যাপার হয়, কারণ এমএসপির ব্যাপারটা পুরোপুরি কৃষকদের স্বার্থের ব্যাপার, কৃষকদের আপনার জীবন জীবিকার সঙ্গে যুক্ত, এটা কৃষকদের উপযুক্ত মূল্য পাওয়ার ব্যাপার আছে। ফলে এই বিষয়ের ওপরে যদি তিনি বিল আনেন যাতে মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সমর্থন মূল্য চেয়ে এটাকে আইনি গ্যারান্টি দেওয়ার জন্য যদি বিল আনেন, সেই বিলে আপনার আরএলডি রাষ্ট্রীয় লোকদল যারা এখন এনডিএর মধ্যে আছে তাদের একজন মন্ত্রীও রয়েছেন এবং লোকসভার মধ্যে যাদের 2 সদস্য রয়েছে এবং এই দলটি কৃষি প্রধান এলাকা থেকে আসে এবং এই দলের নেতারা আপনার মূলত নিজেকে কৃষক বলে পরিচয় দেন। তো এই আরএলডির জন্য এই বিলের বিরোধিতা করা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। এই বিলের বিরোধিতা করা পাঞ্জাব থেকে আসা এমপিদের জন্য, তারপর হরিয়ানা থেকে আসা বিজেপির এমপিদের জন্য, তারপর উত্তরপ্রদেশ, বিশেষ করে পশ্চিমী উত্তরপ্রদেশ থেকে আসা বিজেপির এমপিদের জন্য, বিজেপির সহযোগী দলের এমপিদের জন্য অসম্ভব হয়ে যাবে। এরকম আরও অনেকগুলো রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে কৃষকদের বিরাট সংখ্যক ভোট রয়েছে। সেই সমস্ত জায়গা থেকে যারা বিজেপির এমপিরা এসেছেন তারা নিজের এলাকায় নিজের গদি বাঁচানোর স্বার্থে, নিজের সমর্থনের বেসটা বাঁচানোর স্বার্থে তাদের পক্ষে এই বিলের বিরোধিতা করা খুব কঠিন হয়ে যাবে। এই বিলের বিরোধিতা করা কঠিন হবে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর জন্য, কারণ তার পার্টির কাছে 16 এমপি রয়েছে। এই বিলের বিরোধিতা করা কঠিন হয়ে যাবে নীতিশ কুমারের জন্য, তার কাছে 12 এমপি রয়েছে। এই বিলের বিরোধিতা করা কঠিন হয়ে যাবে অন্যান্য সহযোগী দলগুলোর জন্য, সে একনাথ শিন্দে হোক মহারাষ্ট্রে, তা অজিত পাওয়ার হোক অথবা অন্যান্য যারাই রয়েছে, তাদের সবার জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ কেউই নিজেকে কৃষক বিরোধী হিসাবে চিহ্নিত করতে চাইবে না। কেউই চাইবে না যে কৃষকদের স্বার্থে একটা বিল আসছে আর এই বিলে তারা বিরোধিতা করছে এবং বিরোধিতা করে শুধু মন্ত্রিত্বের জন্য, শুধু সরকারে টিকে থাকার জন্য তারা নিজেদের ছবিটা পার্মানেন্টলি
এমনভাবে তৈরি করে দিচ্ছে যাতে ভবিষ্যতে তাদের এলাকার কৃষকরা ব্যাপকভাবে প্রচার করার সুযোগ পায় যে এই ব্যক্তি যখন আমাদের স্বার্থে পার্লামেন্টে বিল এসেছিল তখন তার বিরোধিতা করেছিল। তো এইটাকে এই কারণে রাহুল গান্ধী খুব চতুর মানে পলিটিশিয়ানের মতন বা ইন্ডিয়া জোটের নেতারা এইটাকে ক্যাচ করেছে। তারা বুঝতে পেরেছে এইটা বিজেপির দুর্বল জায়গা, এটা এনডিএর একটা দুর্বল জায়গা, এবং এইটাকে যদি হাতিয়ার করা যায় তাহলে এনডিএকে ছিন্ন বিচ্ছিন্ন করা সহজ হবে এবং এই নিয়ে সরকারকে বিরাট বড় বিড়ম্বনার মধ্যে ফেলা সম্ভব হবে। এই কারণে তারা এইটাকে ক্যাচ করেছে এবং করে তারা এইটাকে নিয়ে তারা ইতিমধ্যে স্টাডি করেছে। এবং এর আগে তো আপনারা জানেন যে রাহুল গান্ধী যে গ্যারান্টিগুলো দিয়েছিল লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের সময়, তার মধ্যে এমএসপির জন্য গ্যারান্টি আইনের ব্যবস্থা করার কথা বলেছিলেন। তো এইটাকে এমনিতেই কংগ্রেস আগে থেকেই ক্যাচ আপ করে রেখেছিল, এবার এটাকে নিয়ে তারা এগোতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আজকে সুপ্রিম কোর্ট বলেছে একটি রায়ে যে শম্ভু বর্ডারে, মানে দিল্লির পার্শ্ববর্তী বর্ডার, আমি সেই এলাকাতে গেছি বিভিন্ন সময়ে, তো এই এলাকাতে যে অবস্থা বর্তমানে রয়েছে, অর্থাৎ কৃষকদেরকে আটকানোর জন্য যে তার কাটার বেড়াটারা ইত্যাদি রয়েছে, তো সেইগুলো সেইভাবেই থাকবে, এখন এটাকে সরানো হবে না। কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেটা হলো যে কৃষকরা সরকারের উপর অসন্তুষ্ট এবং কৃষকদেরকে কনফিডেন্সে নিতে পারেনি সরকার, তাদেরকে বোঝাতে পারেনি সরকার। অর্থাৎ কৃষকদের মধ্যে যে অসন্তোষ রয়েছে এবং সরকারের যে ব্যর্থতা রয়েছে, এটা সুপ্রিম কোর্ট আজকে অফিসিয়ালি মেনে নিয়েছে তার অর্ডারের মধ্য দিয়ে। এই রকম একটা অবস্থাতে যখন কৃষকদের উৎসাহ অনেক বেশি বেড়ে গেছে, যখন বিরোধী জোট ইন্ডিয়া জোটের উৎসাহ অনেক বেশি বেড়ে গেছে, যখন দেশের রাজনীতিতে আর একচ্ছত্র আধিপত্য বিজেপির নেই, যখন এনডিএ সরকারে আছে কিন্তু যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় নিয়ে সরকারের মধ্যে আছে, এই রকম একটা সময়ে কৃষকদের, দেশের 70-80% কৃষক, কৃষি প্রধান দেশ তো ভারতবর্ষ এমনিতেই, 70-80% মানুষ কৃষি নির্ভর, সেই মানুষগুলোর সহানুভূতি অর্জন করার জন্য, সেই মানুষগুলোর সমর্থন এবং সহযোগিতা অর্জন করার জন্য বিরোধী ইন্ডিয়া জোট, বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এটাকে হাতিয়ার করে এমএসপির ওপরে গ্যারান্টি আইন করার জন্য বিল আনার প্রস্তুতি নিচ্ছেন। এবং আজকে তিনি বলেছেন তার সহযোগীদের সঙ্গে তিনি কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং ম্যাক্সিমাম পসিবিলিটি এই অধিবেশনেই, এই বাজেট অধিবেশনে, যদি সম্ভব না হয় হয়তো তার পরবর্তী বাদল অধিবেশনেও আপনার সরকার আর বিরোধী জোট আপনার বিল আনবে এবং সেই বিলে বিরোধী জোটের তো সবাই সমর্থন করবেই, হতে পারে সম্ভাবনা ম্যাক্সিমাম সরকারের সহযোগী দলগুলোর মধ্যেও অনেকে সমর্থন করে এটাকে পাস করিয়ে দেবেন। আর যদি প্রাইভেট মেম্বার বিল পাস হয়ে যায় তাহলে দেশের রাজনীতিতে আক্ষরিক অর্থে রাজনৈতিক ভূমিকম্প হয়ে যাবে এবং দেশের রাজনীতিতে আপনার কি বলবো, বর্তমানে যা দেখছেন আপনারা শাসক জোট এবং বিরোধী জোটের সমর্থনের যে অবস্থা যা দেখছেন, তাতে আকাশ এবং পাতাল পরিবর্তন ঘটতে পারে। দেশের রাজনীতিতে সত্যি একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তো এই কারণে এই বড় ঘটনার সম্বন্ধে আপনাদের সম্ভাবনা সম্বন্ধে আপনাদের কি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এই বিষয়টি অত্যন্ত ক্রুশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণে বিষয়টিতে আপনাদের মতামত জরুরি, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করাও জরুরি। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় কিষান।